নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকের ব্লগ আবার শুরু করে দিলাম, নতুন আরেকটা ব্লগ। আর ব্লগের শুরুতেই সকালবেলা স্নান টান সেরে জামা কাপড় মেলে দিয়ে যাচ্ছি। এরপরে তারপর তো অনেক কাজ সংসারে আছে, পুজো টুজো করতে হবে। এইভাবেই আমার সারাদিন চলে, অনেকটাই দেরি হয়ে যায় প্রত্যেকটা কাজ করতে করতে। এই যে আমার ডালিম গাছ, এই ডালিম গাছে অনেক ফুল ফুটেছিল, অনেক ফলও ফুটেছিল। ঠিক যখন খুব গরম পড়লো তখন না কয়েকটা ডালিমের মধ্যে আমি বুঝতে পারিনি, হঠাৎ করে দেখছি ছাদের নিচে একটা ছোপ ছোপ দাগ। উমা, দেখছি ডালিমগুলোকে ফুটো করে মহারাজরা বসে বসে বেশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর সেই মানে গুঁড়ো 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 পড়ে ডালিমের ইয়েগুলো পড়ে ছাদের জায়গায় জায়গায় কালো হয়ে যাচ্ছে, নিচে টবের নিচটা। তারপরে উপরে তাকিয়ে দেখলাম যে যা, আমার তো বেশ 4-5টা এরকম বেদানা ওরকম ফুটো করে খেয়ে নিয়েছে। আসলে প্রচণ্ড যখন গরম পড়ে না, তখন পোকার উপদ্রব প্রচুর বাড়ে। আবার এত বেলা হয়ে গেছে, নিচে এসে অনেক কাজ করার পর ঘড়িতে দেখলাম প্রায় 3:30 বাজে। তখন খিদেতে পেট চুই চাই করছে। তখন এত খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন কত খাবো, কিন্তু এত বেলায় এত খেলে হবে না পেট ভরে খেলে, কারণ পেট ভরে খেলেই শরীর খারাপ হবে। 3:30 নাগাদ যদি পেট ভরে খাই না, তখন সারাদিন শরীরটা ম্যাচ ম্যাচ করবে। তারপর খেয়ে দিয়ে আবার ছাদে চলে গেছি, কারণ তখন বিকেল হয়ে আসছে, 3:30-4 বেজে যাচ্ছে। তখন রোদটা কম, ছাদে গেলাম। এই যে এটা পুরুষ ফুল গাছ। এই পুরুষ ফুল গাছগুলো খুব রোদে থাকলে না দেখলাম পাতা পুড়ে যায়, তাই এদেরকে একটু শেডের আড়ালে রেখে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখুন, এইটুকুনো জায়গাতেই আমার শেডের আড়াল, যেখানটা দিয়ে গেটটা আছে, রেখে দিলাম। তারপরে তো ছাদে আমার অনেক, দেখুন এইটা পুরুষ ফুল। আর এর ফুলগুলো যখন ঝরে যায় না, অসাধারণ দেখতে লাগে। আমি তুলে নিলাম হাতে করে, নিয়ে দেখছি কতগুলো ফুল পড়ে গেল আনতে গিয়ে। আর এত ভালো লাগছে, এক একটা ফুলের দানার মধ্যে 4-5টা করে পাপড়ি থাকে, দেখে তো ভীষণ ভালো লাগে। আর থুপো থুপো ফুলগুলো হয়। আমি কি করলাম, ভাবলাম এতগুলো ফুল পড়ে গেছে, কি করব। তাই আর কিছু ভাবনা চিন্তা না করে নিজের মাথাতেই লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। কেউ যখন লাগিয়ে দেওয়ার নেই, তখন আমি নিজেই লাগাই। দেখুন, এই ফুলগুলো এইরকম 5টা-6টা করে পাপড়ি হয়, খুব সুন্দর ফুলগুলো, তাই না? আর খুব শুভ, গাছটাও খুব শুভ বলে। বাড়িতে এই মানে পুরুষ ফুল রাখা ভালো ভালো তো বলে সবাই। কি করব, এখন কেউ নেই, আমি নিজেই লাগিয়ে নিই। মাথায় ফুলগুলো লাগিয়ে নিলাম। দেখুন কি ভালো লাগছে। যাই হোক, আমাকে হয়তো ভালো লাগছে না, কিন্তু অন্যকে হয়তো ভালো লাগবে। আমার ফুল ভালো লাগে, গাছ ভালো লাগে, আমি এই নিয়েই থাকতে ভালোবাসি। আর এই দেখুন, এইটা আমার আরেকটা কুল গাছ। সেই কুল গাছটা এত বড়, আমি একে রিপোর্টিং করেছিলাম, করার পরে না ও ঝিমিয়ে গেছে। এটা ঝিমিয়ে যাওয়ার কথা। ঠাকুরকে ডাকছি, ঠাকুর ঈশ্বর তুমি যেন এটাকে মেরে ফেলো না, এটা যেন জীবিত থাকে। আর পাশে আরেকটা যে কুল গাছ, সেই কুলটা না অনেক বড় বড় কুল হয় শীতকালে। আর এবারে গরমকালে দেখুন একদম ভর্তি হয়ে আছে, কিন্তু এই কুলগুলো খাওয়া যাবে না। এই যে কত বড় বড় হয়ে আছে, একটা পেকে আছে, দেখছি মানে খেয়ে দেখছিলাম যে কেমন লাগে, কিন্তু ভালো লাগলেও এখন এই কুল খেলে শরীর খারাপ করবে। তাই এই পাকা পাকা কুলগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কারণ যখন ফুল হয় না, অত ফুল ছেঁড়ার সময় থাকে না, প্রচুর ফুল হয়। তাই যখন ফল ধরে এইভাবে পেকে গেলে ওটা ফেলতে সুবিধে হয়। এই যে একটা পেকে গেছে, একটু দেখছি যে কেমন লাগে। দেখলাম ঠিকই আছে, মিষ্টি মিষ্টি আছে, কিন্তু এর 10 গুণ বড় এই কুলগুলো হয় শীতকালে। গাছটা তো
আছে। অবশ্যই আপনাদেরকে শীতকালের এর কুলগুলো দেখাবো কত বড়। আর এই গাছটা তো আমি নিজে রিপোর্টিং করেছি, এত বড় গাছ, আর করার পর আমার ঘাড় আর কোমর কদিন কি ব্যথা, আমি আর নড়তে পারছি না কোমর নিয়ে। কি করব, কিছু করার নেই। গার্ডেনের যে লোক আসে মানে পাশের বাড়িতে, তাকে ডাকলেও ফোন করলেও তাদের সময় হয় না। তাই ভাবলাম গাছটা এমন হেলে বাড়ছিল না, মাটির সঙ্গে মিশে যাচ্ছিল হেলে, এতটাই হেলে গেছে। ওটাকে ঠিক সোজা করে দাঁড় করিয়ে বসিয়ে দিলাম, অস্বস্তি হচ্ছিল। আর এই যে ড্রাগন ফুলের গাছ, এই ফলের গাছ, দেখুন কত ড্রাগন ফুলও এই যে কুড়ি এসেছে, আর প্রচুর ড্রাগন হয়েও আছে। এর একটা দুটো ডাল কেটে আমি যেখানে সেখানে বসিয়ে রেখেছিলাম, সেইগুলোতেও ফল হয়। আমার বাড়ির নিচে একটা ড্রামের মধ্যে কয়েকটা মানে ভেঙে যায় যখন, তখন কি করেছি আমি ওর মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটাতেও এবারে দেখলাম প্রায় 7-8টা ফুল এসে বেশ বড় হচ্ছে, ভালো লাগে। আর খেতে তো অসাধারণ, তেমনি দামি ফল। আর তার থেকে সব থেকে বড় হলো এই ফলের গুণের শেষ নেই। হ্যাঁ, ক্যান্সার থেকে, হার্ট অ্যাটাক থেকে, স্ট্রোক থেকে সমস্ত কিছুকে যে প্রচুর গার্ড করে। বাজার থেকে কিনতে গেলে অনেক দাম, অনেক বেশি দাম। একটা ফল শীতকালের সময় একটা ফলের দাম প্রায় 150 টাকা, প্রায় 150 টাকা। আর কিনে খেতেও গায়ে লাগে। আর এই দেখুন, শীতের সময় আমার এত গোলাপ হয়নি, গরমের সময় যত হচ্ছে। দারুণ না? ঠিক আছে বন্ধুরা, আজকে মতো ব্লগ এখানে শেষ। আর নতুন কোনো ব্লগে